সময় দরকার আছে না, এভাবে কি কোথায় যাব আমরা, মাল কোথায় রাখবো বলেন। পুরো এদিকটা প্রতিবন্ধী আর কোনো ই নাই, আমাদের এক মাস সময় দিতে হবে না। মোহাম্মদপুর বসিলা, সেখানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তারা উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন। তার আগেই আমরা দেখেছি ভাড়াটিয়া যারা রয়েছেন এবং বাড়ির মালিক যিনি রয়েছেন তিনি বলছেন যে তাদেরকে সময় দেওয়া হয়নি, হঠাৎ করেই আসলে 3 দিন আগে এসে একটি নোটিশ দেওয়া হয় এবং এই 3 দিনের মধ্যে ভাড়াটিয়ারা কোথায় যাবেন এমন সব অভিযোগ করছেন। এবং কিন্তু হ্যাগর বাড়াইটাকো জানায় নাই, কারা জানায় না, নোটিশ লাগায় থুয়ে গেছে। নোটিশ লাগায় করে ঘরে ঘরে কয় না, বাড়িওয়ালা জানায় না যে ঘরে ঘরে কয় না, ঘরে ঘরে কয় না, তুমি কি ঘরে ঘরে কয় না, খালি এই নোটিশ লাগায় আপনারা জানতেনই না? না আমাকে কয় নাই কেউ, বাড়িওয়ালা জানাইছে কালকে রাইতে, বাড়িওয়ালা আমাকে করে নাই, কালকে রাইতে জানাইছে তুমি করে, আমাকে কালকে রাত্রে কালকে রাইতে জানাইছে। একটা প্রশ্ন, এই যে ভাড়াটিয়া যারা আছে এরা বলছে 3 দিন আগে এখানে নাকি আমি বললাম তো লিখেছে, আপনি গতকালকে রাতে জানিয়েছেন ভাড়াটিয়াদের, আপনি বাড়িওয়ালা হিসেবে আপনার রেসপন্সিবিলিটি ছিল কিনা? ওনারা তো দেখছি 3 দিন আগে যে নোটিশটা লাগে গেছে, আমি জানছি পরে, ওনারাই তো বলছে আমাকে যে এখানে নোটিশ লাগাই গেছে, আমি তো দেখিনি, কারণ আমি তো এখানে থাকি না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। না, ওনারা বলছেন যে আপনি গতকাল রাতে জানিয়েছেন 3 দিন আগে, তাহলে ওনার না এটা ওনারা ভুল বলছে, কারণ আমি যেদিন লাগাই গেছে সেদিন তারাই আমাকে ফোন দিয়ে বলছে। তারাই যদি আমাকে ফোন দিয়ে বলে, তা আমি তাদেরকে কিভাবে জানি? আচ্ছা, এই যে 5 কাঠা জমি আপনি এটা কত টাকা কিনেছিলেন, কার কাছ থেকে কিনেছিলেন? 2 কাঠা হইলো মোহাম্মদ ইউসুফের কাছ থেকে, আর এই 3 কাঠা হইলো সফজল সোরাবের কাছ থেকে। তারা কি বেঁচে আছেন? আমরা কি তাদের সাথে কথা বলতে পারি? তারা বেঁচে আছে, কিন্তু তারা তো এখানে থাকে না। তারা না, ফোন নম্বর নাই, অনেক আগে কিনা তো, এখন তো ফোন নম্বর। সময় দিতে হবে, এক মাস সময় দিতে হবে, নাহলে আমরা মাল সামান নিয়ে কোথায় থাকবো। আমার ভাই একটা পুরো এদিকটা প্রতিবন্ধী আর কোনো ই নাই, আমাদের এক মাস সময় দিতে হবে, নাহলে আমরা মাল সামান নিয়ে থাকবো। আমাদের এটাই বক্তব্য, আমাদের এক মাস সময় দিতে হবে, নাহলে আমরা কোথায় থাকবো। একটু বলবেন যে বাসা ছাড়া নোটিশ পেয়েছিলেন? আমরা ওভাবে নোটিশ পাই নাই, আমাদের বলছে তো সময় দিবে, সময় দরকার আছে না, এভাবে কি কোথায় যাব আমরা, মাল কোথায় রাখবো বলেন। ঘরে আমাদের আমাদের তো অবশ্যই সময় দেওয়া উচিত। এখন তুমি মনে করেন কোথায় মাল রাখবো, কোন জায়গায় যে দাঁড়াবো সেই নাই। এখন মনে করেন রাস্তা ছাড়া কোনো পথ নাই, 2টা বাচ্চা আছে আমার, মনে করেন স্বামী নাই কাছে, তারা চাকরিতে আছে, ভাই মরার খবর দিয়ে অফিস থেকে ছুটি নিয়ে আসছে, তাও তো মনে করেন কোনো মাল এখন তুমি আমি বাসার থেকে সরাইতে পারি নাই। একটা মাল কোনোখানে আমি যে রাখবো কোথায়, সেই জায়গাটাই আমার নাই মাল রাখার। আমি কি করব, আমাদের তো সময় দেওয়া উচিত, সময় না দিলে কিভাবে করব বলেন। সময় দেন আমাদের, একটা মাস তো অন্তত সময় দেওয়া উচিত, নাহলে আমরা কিভাবে কি করব। ভাঙা হচ্ছে, কিন্তু আগে ভাগে কোনো নোটিশ দেওয়া হয়েছে? না আগে কোনো নোটিশ দেওয়া হয় নাই, শুধু এর আগে একবার ফেব্রুয়ারি মাসে ওই অ্যানালগ একটা সার্ভে করছিল, সেই সার্ভেটা আমাদের মনোমুগ্ধ হয়নি। আমরা বলছি যে এটা আমাদের মনোমুগ্ধ হয়নি, আপনারা RS মোতাবেক মাপছেন, আমরা এটা মানতেছি না। আপনারা CS মোতাবেক এবং কি ডিজিটাল সার্ভে করেন, আপনাদের অ্যানালগ সার্ভেটা আমাদের মনসম্মত হয় নাই, এটা ভুল হয়েছে, টোটাল সার্ভেটাই ভুল হয়েছে। এটা হলো ড্রোন দেওয়া করা সার্ভে। তা আমরা তাদেরকে বারবার বলার পরও তারা এই কথাটা কর্ণপাত করতেছে না, এবং কি আমরা লিখিতভাবে চিঠি দিছি যে আমাদেরকে একটা ডিজিটাল সার্ভে করার ব্যবস্থা করেন, প্রয়োজনে খরচ আমি দিব, এবং কি সেই চিঠিতেও লেখা আছে যে আমি এটার খরচ বহন আমি করব। কিন্তু তারা তারপরেও কোনো কর্ণপাত না করে এই গত 16 তারিখে একটা চিঠি লাগাই গেছে দেয়ালের মধ্যে, যে 3 দিনের সময় দিলাম বাড়ি খালি করার জন্য। 3 দিনে আমরা এতগুলা ভাড়াটি আমি কোথায় নিয়ে যাব? আমার তো এটা ভাড়াটিয়াগুলোতে একটা জায়গায় হস্তান্তর করতে হবে। 3 দিনের মধ্যে তার 15টা ভাড়াটি আমি সরাইতে পারবো না। তাদের কাছে আবার চিঠি দিলাম, চিঠি দেওয়ার পরও তারা সেগুলো শুনলো না। আমি গত রবিবারে একটা হাইকোর্ট থেকে স্টে অর্ডার নিয়ে এসে তাদেরকে রিসিভ করাইলাম, তারা সেটাও কর্ণপাত করতেছে না। এটা হইলো একটা এই যেটা আগে বলে গেলাম আমি, যে সালাম স্টিল কর্পোরেশন, ওনাদের কাছে আমাদের জায়গা, আমাদের 2 কাঠা জায়গা আমাদের পাওনা আছে, আমরা তাদের কাছে চাইছি, তারা সেটা 80 লক্ষ টাকা দিতে চাইছে, কিন্তু জায়গার দাম আছে হইলো 1,60 লক্ষ টাকা, তারা অর্ধেক দিবে, আমরা দিতে রাজি হই নাই। তারা এটারে সেই কারণে ওই জায়গাও খাল বানাইতেছে, এবং আমার বাড়িটাও ভাঙাইতেছে। আপনার নাম কি? আমার নাম ফারুক হোসেন। আপনার 2 পাশের জমি কি ভাঙা হচ্ছে? 2 পাশের জমি আমার ভাঙা হচ্ছে। আচ্ছা, আমি আরেকটু স্পষ্ট হতে চাই যে আপনি যখন এই হাউজিং এ জমি কিনেছিলেন, জি, তখন কি আসলে পর্চা দেখে কিনেছিলেন? পর্চা দেখে, ম্যাপ দেখে, সব দেখে কিনেছি, একদম ম্যাপের মধ্যে আমাদের সেই জমিটা আছে।
এখনও আপনাকে দেখাইতে পারবো ম্যাপ, সমস্যা নেই, ম্যাপ তো আমাদের হচ্ছিল না। এইটা নোটিশটা 3 দিন আগে একটা ওয়ালের মধ্যে একটা ই করে গেছে, একটা পেপার দিয়ে গেছে 3 দিনের জন্য ছাড়ার জন্য। কিন্তু আমরা এই 3 দিনের জন্য ছাড়ার জন্য আমরা এই নোটিশ পাওয়ার সাথে সাথে আমরা উত্তর সিটি কর্পোরেশনে যাই। যাওয়ার পরে তাদের কাছে আমরা বলি যে একটা দরখাস্ত, এর আগে আমরা দরখাস্ত দিয়েছিলাম যে আমাদের যৌথভাবে আর সিএসএ অনুসারে মাপেন, কিন্তু ওনারা আমাদের সব কথা আমলে নেন নাইকা না নিয়া। আর কালকে আমাদেরকে আজকে 3 দিন পর্যন্ত আমরা ওখানে যাইয়া কালকে গতকাল সর্বশেষ আমরা প্রশাসকের সাথেও দেখা করতে চাইছি, কিন্তু উনি আমাদের সাথে কোনো দেখা করেন নাই। না করে উনি আজকে সম্পূর্ণ আমাদেরকে কোনো রকম সময় না দিয়েই এটাকে ভাঙ্গা চলার জন্য এই উদ্যোগ নিছে এবং ভাঙ্গা দিতেছে তারা। এটা একটা জুলুম এবং এটা অত্যাচার, এটা কোনো রকম আইনের মধ্যে পড়ে না। এটা যদি আমাদেরকে মানবিক দৃষ্টির দিকে অন্তপক্ষে সময় দিত কিছু, যাতে এতগুলি ভাড়াটিয়া এরা যাইবে কোথায়, এই ধরনের একটা ভবিষ্যতে আমি মনে করি ভবিষ্যতে এই ধরনের রুল জারি করা দরকার, যে অন্ততপক্ষে ন্যূনতম একটা সময় দেওয়া দরকার। এর আগে পরে কোনো নোটিশ দেওয়া হয়েছিল কি? আপনি কি বাড়িওয়ালা? এটার বাড়ি আগে 3 দিন আগে, এর আগের কোনো নোটিশ দেওয়া হয়নি। 3 দিনের আগে 3 দিন আগে কোনো নোটিশ দেওয়া হয়নি। সিটি কর্পোরেশনের সাথে আপনাদের কোনো কথা হয়েছে কি? হ্যাঁ, কথা হয়েছে আমাদের সাথে। তারা এখানে এসে মাপছে, তারা মাপার পরে আমরা বলছি সিএস ধরে মাপেন। হ্যাঁ, তৎকালীন সময় আতিকুল ইসলাম সাহেব সেনাবাহিনীদের সাথে একসাথে মিল্লা হাইকোর্টে একটা রুল হয়েছিল যে সিএস ধরে মাপা হবে, কিন্তু ওনারা আমাদের কথা শুনেন না, ওনারা আরএস দিয়ে মাইপা বিল্ডিং ফালাই দিতেছে। এই হলো মোট বক্তব্য।